আর নজর রাখতে হচ্ছে যে ব্রেকিং এ বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। সিটি সিভিল কোর্ট চত্বরে আত্মঘাতী, নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি, বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। সিটি সিভিল কোর্ট চত্বরেই আত্মঘাতী হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি। কিন্তু কেন, কি কারণে আত্মঘাতী হলেন তিনি, কেন এই ধরনের ঘটনা ঘটলো? একেবারে আদালত চত্বরেই আত্মঘাতী পুলিশ কর্মী, কারণ কি? স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠে আসছে বিচারকের দেহরক্ষীর এই অস্বাভাবিক মৃত্যুতে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো। সিটি সিভিল কোর্ট চত্বর, সেখানেই আত্মঘাতী হওয়ার ঘটনা, নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি। বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু, কেন এই ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সিটি সিভিল কোর্ট চত্বরেই আত্মঘাতী হওয়ার মতো ঘটনা, কেন আত্মঘাতী হলেন তিনি, কিভাবে মৃত্যু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই সেই বিষয়গুলোই তদন্ত করে দেখছেন। আমরা ঘটনাস্থল একবার দেখে নেব। ঠিক এই যে ঘটনাস্থল, সেটা নবমহাকরণ বা নিউ সেক্রেটারিয়েটের ঠিক পেছন দিকে, এবং যে সিটি সিভিল কোর্ট, সেই সিটি সিভিল কোর্টের ব্যাক সাইডের যে সিঁড়ি রয়েছে, ঠিক তার সেই সিঁড়িতে ওঠার যে জায়গা, সেখানে একটি চেয়ার, আমরা দূর থেকে একটি চেয়ার যদি দেখতে পাই, সেই চেয়ারের মধ্যেই তিনি বসেছিলেন। সকালবেলা 7টা নাগাদ ঘটনা। তার যে সার্ভিস রিভলভার সেটি পাশে পড়ে থাকে, তার কপালে গুলির আঘাত চিহ্ন, রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। এই গুলির শব্দে সকালে আচমকা ছুটে আসেন, তারপরই দেখতে পান এই ঘটনা। গোপাল নাথ, তিনি দেহরক্ষী ছিলেন বিচারকের এবং এখানে দীর্ঘদিন ছিলেন, এবং এই বিচারকের যে দেহরক্ষী, তার সকালবেলায় ঠিক চেয়ারে বসে সেখানেই রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। একদম সিঁড়ির ঠিক সামনেই সেই চেয়ারটি রাখা রয়েছে, সেখানেই এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা তদন্ত করছেন। বেশ কিছু বিষয় পুলিশ আধিকারিকরা দেখছেন, যার জন্য পুলিশ ডগ স্কোয়াড আনা হয়েছে। সেই পুলিশ কুকুর তদন্ত করে দেখছে, এবং পাশাপাশি যে ফিঙ্গারপ্রিন্ট, যারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তাদেরকে আনা হয়েছে। কারণ এই যে সার্ভিস রিভলভার, যেটি 9mm সার্ভিস রিভলভার তার সঙ্গে ছিল, সেই রিভলভারে কার আঙুলের ছাপ রয়েছে সেটি গোপালনাথের সঙ্গে ম্যাচ করে কিনা। গোপালনাথের মৃতদেহ ইতিমধ্যেই মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনা ঘিরে যে পুলিশ কর্মীর রহস্য মৃত্যু, তাকে বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসছে, যে তিনি নিজেই কি আত্মঘাতী হয়েছেন, যদি আত্মঘাতী হয়ে থাকেন কেন আত্মঘাতী হয়েছেন, কাজের চাপ নাকি কোনো পারিবারিক সমস্যা কি রয়েছে। ঘটনাস্থল ঘুরে দেখে ঘটনাস্থলের পারিপার্শ্বিক যে সমস্ত তদন্তের বিষয়, সেগুলো তদন্তের পর এই সমস্ত বিষয়গুলো নিয়েও তদন্ত করা হবে। অর্থাৎ কি কারণে তিনি তার এই ঘটনা, এবং পাশাপাশি যে সিসিটিভি, সেই সিসিটিভির যে সেই সিসিটিভিগুলো পরীক্ষা করে দেখা হবে কাছাকাছি কোথায় সিসিটিভি রয়েছে। কারণ এই ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কাজেই সিসিটিভি এই ক্ষেত্রে প্রধান হাতিয়ার হতে পারে তদন্তের ক্ষেত্রে। এবং এই যে রহস্য মৃত্যু পুলিশকর্মী, তার তত্ত্বানুসন্ধানে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের যারা এক্সপার্ট, তারা ইতিমধ্যে চলে এসেছেন, এবং এই রহস্য মৃত্যু কেন এবং কি কারণে সেটারই তদন্ত করছেন। বেশ বিশ্বজিৎ, বেশ।